শুক্রবার দিনটা এখন বড় ছেলের আবদার হয়ে গিয়েছে, কারণ ও শুক্রবারই বাসায় থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারা সপ্তাহ তো স্কুলেই থাকে, তো শুক্রবার দিন যেহেতু বাসায় থাকে, তো তার আবদারের ভান্ডার খুলে ফেলে। যে সকালবেলা উঠেই বলতেছিল যে আম্মু আমি আজকে পালং শাকের পরোটা খাবো। তো কি আর করা, ছেলে আবদার করেছে তো বানিয়ে ফেললাম। এই শীতে আমি এখনও বানাইনি, ফার্স্ট টাইম। আর নতুন আলু ভাজি ছিল। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এভাবে পরোটা বানিয়ে খাওয়াতে পারেন আর কি, বাচ্চারা খুবই ভালোভাবে খেয়ে নেবে আমার মনে হয়, আর হেলদি খাবার। তো যাই হোক, পরোটাটা খুবই মজার হয়। এখানে আপনি গাজর দিয়ে বানাতে পারেন, মিষ্টি কুমড়া দিয়ে, তো যেভাবে ইচ্ছা আর কি বানিয়ে ফেলে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আর খুবই মজা, পালং শাকের পরোটার সাথে ডিম পোস্ট আর ছিল নতুন আলু ভাজি, খুবই ভালো লেগেছে। আর আমার ছোট ছেলে কত মজা নিয়ে খাচ্ছে দেখেন, মাশাল্লাহ। ও কিন্তু এই পরোটাটা খুবই পছন্দ করে। আমার বাচ্চারা সবাই সব কিছু পছন্দ করে আর কি। তারপরে হাজবেন্ড বাজারে চলে গিয়েছিল, বড় ছেলে আবদার করেছে হাঁসের মাংস খাবে। তো আমার বাসায় এই ফার্স্ট টাইম হাঁসের মাংস মানে রান্না হচ্ছে, আমি এর আগে কখনো করি নেই। কারণ যখন আমার হাঁসের মাংস খেতে মন চাইতো বাচ্চাদের, আমার আম্মুই সব কিছু রান্নাবান্না করে পাঠিয়ে দিত। আর আর কত আম্মুর উপরে নির্ভরশীল থাকবো, তাই আজকে নিজে নিজেই চেষ্টা করব। আর এদিকে একটা মোরগ এনেছিল, অনেক বড়, ওটা আমি কাটতে পারতেছিলাম না, বটিতে ধরতেছিল না, তার জন্য হাজব্যান্ড চাপাটি দিয়ে কুপিয়ে কুপিয়ে কেটেছে। তো যাই হোক, আমার খালা মানে বুয়া খালা, সে আসলে হাঁসের সব কিছু করে দিয়েছে, পুরে সুন্দরভাবে ওটাকে বেছে করে দিয়েছে। আমি ধুয়ে নিয়েছি। আমি আগেই বলেছি হাঁসের আমি কিছুই বুঝি না, তো আম্মুর কাছে জিজ্ঞেস করে করে আর কি রান্না করতেছিলাম। কারণ নিজেরও তো ডিপেন্ডেবল হতে হবে, আম্মু আর কতদিন রান্না করে আমাকে খাওয়াবে, বাড়ির সামনে আছে বলে। তো যাই হোক, এখানে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মশলায় বেশিটা তেল দিইনি, কারণ হাঁসের গোশে অনেক তেল ওঠে, এটা আমি জানি। তো যাই হোক, এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে এখন মাংসগুলি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দারচিনি, এলাচি, জয়ফল, জয়ত্রী, বড় এলাচ, ছোট এলাচ, এগুলি সব বেটে দিয়েছি, জিরা। কারণ আমার মনে হয় বাটা মশলা দিয়ে হাঁস গরুর গোশত রান্না করলে বেশি মজা হয়। তো যাই হোক, এখানে যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন কষানোটা কি সুন্দর হয়েছে, কালারটা যে কি সুন্দর এসেছিল, আমি যে ফার্স্ট টাইম রান্না করেছি কেউ বলতেই পারেনি। তো এখানে আমি একটা রসুন দিয়ে দিয়েছি, কারণ আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে মাংসের মধ্যে রসুন দিলে। আর রসুন দিলে যে এত মজা হয় আমি আগে কখনো জানতাম না, জানলে বেশি করে দিতাম। তো এই যে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি এই পর্যন্ত মাংসে মানে পানি দিইনি, এখন পানি দিয়ে দেব। আর এটা আমি অনেকক্ষণ সময় নিয়ে অল্প আঁচে আঁচে রান্না করেছি, যাতে ভিতরটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো এই যে আমার হাঁসের মাংস প্রায় রান্না করা শেষ। আমি আরেকটু ঝোল শুকিয়ে নামিয়ে ফেলবো। এর মধ্যে আমি জিরা গুঁড়ো আর হলো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা গুঁড়াও দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। খুবই মজা হয়েছিল, খুবই। আমার বড় ছেলে তো খেয়ে অনেক মুগ্ধ হয়ে গিয়েছে যে আম্মু অনেক মজা হয়েছে। তারপরে এটাকে আমি আমার মাটির স্পেশাল সার্ভিসিং ডিশে সার্ভ করলাম। তারপরে একটু গরম করতেছিলাম। তো সবাই নামাজ পড়ে এসেছে, তো তাদেরকে খাবার দিয়ে দিচ্ছি। পোলাও, তারপরে হাঁসের মাংস, আর সালাদ তো থাকবেই। সাথে ছিল আমার শাক, কারণ আমি শাক দিয়ে ভাত খাবো, পোলাও খাবো না। তো যে খাচ্ছিল হাজব্যান্ড সবার আগে রসুনটা নিয়ে নিয়েছে, কারণ তার আগেই বলেছে রসুনটা অনেক পছন্দের। এটা দিয়ে মেখে মেখে না খেতে খুবই মজা লাগছিল। তো যাই হোক, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।